জেলার আনাচে কানাচে পুজোর প্রস্তুতি ঠিক কত দূরে গিয়েছে নজর রাখবো এবার সেদিকেই। নারী রূপে দেবী দুর্গা এসেছিলেন নদিয়ার শান্তিপুরের রায়বাড়িতে। গৃহকর্ত্রীকে দিয়েছিলেন স্বপ্নাদেশ, সেই থেকে পুজোর সূচনা। আজও বনিদি রায়বাড়ির কুলমাতার পুজো হয়ে আসছে নিষ্ঠা ভরে। প্রায় 500 বছর ধরে প্রাচীন প্রথা মেনে আরাধনা হয় দেবীর। এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনন্য ইতিহাস। দীর্ঘ 500 বছর ধরে নদিয়ার শান্তিপুরের জমিদার বংশ রায়বাড়িতে পূজিত হয়ে আসছেন কুলমাতা। এখানে বৈষ্ণব মতে পূজিত হন দেবী মহিষমর্দিনী। দেবী আরাধনা আড়ম্বরপূর্ণ নয়, এখানে প্রাচীন প্রথা অনুযায়ী অনাড়ম্বরে পূজিত হন কুলমাতা। লাল পেড়ে সাদা শাড়ি পরে নারী রূপে দেবী এসেছিলেন রায়বাড়িতে। তৃষ্ণা মেটাতে চেয়েছিলেন গঙ্গা জল। জল পান করে নিমেষে অদৃশ্য হয়ে যান দেবী। সেই রাতেই রায়বাড়ির কর্তামা স্বপ্নাদেশ পান দেবীকে আরাধনা করার। হাতে সময় কম থাকায় দেবীর নির্দেশ মেনে কুলোতে ছবি এঁকে মায়ের আরাধনা করে রায়বাড়ি। তবে এখন মূর্তি গড়েই পূজিত হয় দেবী মহিষমর্দিনী। যেহেতু রায়বাড়িতে দেবী যখন একা দেখা দিয়েছিলেন তখন ছিলেন না তার সন্তানেরা, তাই শুধুমাত্র দশভুজাকে পুজো করা হয়। পুজোর আগের দিন ভাজা হয় আনন্দ নাড়ু, নবমীতে হয় আশমুখ, দশমীতে দেবীকে পায়েস নিবেদন করে নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের উদ্দেশ্যে। এমনকি দেওয়া হয় কনকাঞ্জলিও। এই মূর্তি বিশেষত্ব হচ্ছে আমাদের যেহেতু বাড়িতে প্রবেশ করেছিলেন মা একা, ছেলেমেয়েরা বাইরে ছিল, সেই জন্যে আমাদের সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক কারুরই মূর্তি তৈরি হয় না। শুধুমাত্র মা দুর্গার মূর্তি এবং অসুর নিধনের এবং সিংহবাহিনী রূপেই তাকে দেখা হয়। আর আমাদের মায়ের হাতে থাকে তরোয়াল এবং অবশ্যই ত্রিশূলও থাকে। এবং আমাদের এই পুজোয় কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হয়। আমাদের বংশ পরম্পরায় যেটা চলে আসছে, পঞ্চমীর দিন থেকে শুরু হয় আনন্দ নাড়ু। ওই যে বললাম যে স্বপ্নাদেশে মা যখন এসেছিলেন তখন কিন্তু মা কোনো সন্তানদের আনেননি, মা একাই নিজে এসেছিলেন। তো তার সেই কারণেই আমাদের মাকে মানে শুধু মাকেই পুজো করা হয়। মাকে যতটা পুজো না করি আমরা মেয়ে হিসেবে বেশি পূজিত করি আর কি। যার জন্য আমাদের বাড়িতে কিন্তু, অন্যান্য বাড়িতে কি হয় বলতে পারবো না, তবে আমাদের বাড়িতে কিন্তু কনকাঞ্জলিটা দেয়া হয়। জনশ্রুতি কুলমাতা অত্যন্ত জাগ্রত। প্রত্যেক বছর এই রায়বাড়ির কুলমাতার আরাধনায় ছুটে আসেন অসংখ্য ভক্ত। প্রত্যেক ভক্তদের মনস্কামনা পূর্ণ করে থাকেন তিনি। বনেদি রায়বাড়ির মন্দিরটি 8 চালা বিশিষ্ট, যা নদিয়া জেলায় প্রায় বিলুপ্ত। মন্দির সংলগ্ন বাসভবন এখন ভগ্নপ্রায়। তবে প্রায় 500 বছর আগের ইতিহাস এখনো প্রসিদ্ধ এই বনেদি বাড়িতে। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।